আপুদের সাথেই করা যায়। হ্যাঁ অন কিভাবে করবো? চার্জ শেষ হয়ে গেছে। চার্জ হয়ে গেছে অটোমেটিক অটো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? সো আমি আসলে মেকআপ শেষ করতে পারিনি, ভাবলাম লাইভ এসে শেষ করি, প্লাস আমরা ওয়েট লসের কিছু টিপস দেব। আজকে আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স একজন আমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো আনিকা আপু, সাইফা আপু, ভূমি আপু, ফেরদৌসি রহমান আপু, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপুরা, সবাই কেমন আছেন? এন্ড কি করছেন? লাইভটা ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে? আমি একদম মানে বাসার কাপড় চোপড় পরি, বিকজ আমি বাইরে যাবো, একটা মিটিং আছে আমার, লাইভ আছে 9টায় আবার। বাট আমি তো একটা পোস্ট দিয়েছিলাম আজকে, দেখেছেন ফিডব্যাকের সাথে। ওয়ালাইকুম আসসালাম আপু, আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। মাহবিন রাকা আপু, থ্যাংক ইউ। যাদের আমাকে ভালো লাগে, যারা যারা জয়েন করেছেন একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা। অ্যান্ড আমাকে আজকে এখনো ঠিকঠাক হয়নি, চুলটা ঠিক করতে হবে, তারপর ভালো লাগবে। সো কি অবস্থা সবার বলেন? উপরে ক্যাপশন কারা কারা পড়েছেন আজকে? কিন্তু ক্যাপশনে আপনাদের সবচেয়ে ফেভারিট টপিক, যেটা নিয়ে প্রত্যেকটা লাইভে আমাকে আনসার করতে হয়। আমি কিন্তু সবসময় বলি যে আমি প্রতি মঙ্গলবারে ওয়েট লস রিলেটেড, ওয়েট মেনটেনেন্স রিলেটেড কিছু টিপস দিই। সো টিপস গুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, তাই না? আপু থ্যাংক ইউ সো মাচ। আপু পুরাই ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করেন লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, বিকজ দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। লাইভটা ক্লিয়ারলি দেখা যাওয়া, শোনা যাওয়া। এন্ড আমার যারা ফলোয়ার্স আছে একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে। তামিন আক্তার আপু, তুমি সুন্দর। আল্লাহ যেটা বলেছেন উচ্চারণ করতে পারবো না, থ্যাংক ইউ। পাখি রিন্তি, হ্যালো আপু, কি অবস্থা? আই এম সো সরি, আমার আসলে প্রথমে 3টায় লাইভে আসার কথা ছিল, এরপর 4:15 কারেন্ট 2বার চলে গিয়েছে, আমার রেডি হতে সময় লেগে গিয়েছে। বাট আজকে রেডি হয়ে আসতে হবে, বিকজ এই লাইভটা সেরেই আমার একটা মিটিং আছে, দেন আমার বের হতে হবে। 9টার দিকে একটা লাইভ আছে। আরোহী ইসলাম আরবি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। সাবিকুন খন্দকার, নাইস। সো কি অবস্থা? সামনে কিন্তু ফাল্গুন আছে, 15 দিন আছে, হাত কত 13 দিন সময় আছে। 13 দিনে কিন্তু একটু ওয়েটটা ঠিকঠাক করতে হবে, এবং ঈদ আছে, রোজা আছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু সবার ওয়েট মেনটেনেন্সের কিছু বিষয় আছে। ওয়েট লস আছে, ওয়েট গেইন আছে, ওয়েট মেনটেনেন্স। সবাই রিসেন্টলি দেখেছেন আমার ওয়েট গেইন হয়েছে 63 কেজি রাইট নাও। আমি তো 63 কেজি করার একটা রহস্য আছে, বিকজ আমি এত কষ্ট করে, মানুষ ওয়েট লস করার পর আসলে ওয়েট গেইন করে না, ফেসিয়াল জাস্ট ফেসটাকে একটু ভরাট ভরাট লাগার জন্য। নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে। দল আপু আমি এসে পড়েছি, থ্যাংক ইউ। রোজালিনা রোজ আপু, আরোহী ইসলাম আরোহী আপু, হ্যালো। আহমেদ রাফা আপু, হাই। ইয়াসমিন আর আপু, হ্যালো, কি করছেন সবাই? রাজেশ কল, হ্যালো। আরোহী আপু, লিপস্টিক না, আমি লিপস্টিকটা এখন দিলাম, পরে চেঞ্জ করে ফেলবো। আই উইল চেঞ্জ দ্য লিপস্টিক। আপু আমি খুবই চিকন, প্লিজ হেল্প মি। কিভাবে ফ্যাট আমার মতো খাওয়া দাওয়া করবেন, হেলদি খাবার দাবার খাবেন, অটোমেটিক্যালি ওয়েট কিন্তু গেইন হবে, ঠিক আছে? সো আচ্ছা, আমি কমেন্ট গুলো 15 কেজি ওয়েট লস করেছি। এখন ওয়েট লস করেছেন নাকি করবেন? আর ফ্যাট কমানোর জন্য কি করব? ফার্স্ট অফ অল, ওয়েট লস হচ্ছে টোটালি আমার কাছে যেটা মনে হয়, ইটস ট্রান্সফর্মিং ইউর লাইফস্টাইল। ওয়েট লস ইজ অ্যাবাউট হেলদি লাইফস্টাইল, তাই না? আমি দেখেন ওয়েট লস তো আমার হয়েছে 2019 নভেম্বরে। এরপর কি করেছি আমি? এরপর ওয়েটটাকে মেনটেন করেছি। তোমার বেবি গুলো কোথায়? একজন তো পাশে আছে, আরেকজন টিচারের কাছে পড়ছে। হ্যাঁ, রাজেশ কল বলছেন অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। যাদের কাছে আমাকে সুন্দর লাগছে, থ্যাংকস আ লট। আমি সো
আর পারফেক্ট 10 লুৎফুন নাহার লিপি আপু, মোস্তফা শাহনাজ ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? নুসরাত ঐশী আপু হাই, হ্যালো ফারজানা ফারা আপু। আপনারা ম্যাক্সিমাম আমাদের যেটা ওবেসিটি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওবেসিটিতে ভুগছেন, তাই না? এই ওবেসিটি এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে আসলে আমরা মানে কি করব না আমরা আসলে মানে অনেক সময় কনফিউজ থাকি, তাই না? আর সবার কাছে কিন্তু এখন একটা সলিউশন দরকার। তোমাকে দেখলে আমার ওয়েট লস করতে অনেক বেশি উৎসাহ পায়। থ্যাংক ইউ যারা আমাকে মোটিভেশন হিসেবে কাউন্ট করেন, যারা আমার কথায় আসলে হেলদি লাইফস্টাইলের প্রতি ঝুঁকেন। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ আমার কাছে যেটা মনে হয় যে ওয়েট লস করাটা তো আসলে সহজ না, কঠিন। বাট তার থেকেও কঠিন কি জানেন, ওয়েটটাকে মেনটেন করা। অ্যান্ড আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি ফিডব্যাকের সাথে অ্যাকচুয়ালি ওয়েট লস করেছেন। সবাইকে তোমাকে মেনটেনেন্সে দেখেছেন এবং আমি কিন্তু 60 থেকে আবারও 58-এ যাবো। আমি জানি সবার পছন্দ, সবার আমাকে মোটা অবস্থায় খুবই ভালো লাগছে। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি কিন্তু আবারও ওয়েট লস করবো, জাস্ট লোয়ার বডি পোর্শন, যেখানে আমার ওয়েট অ্যাকচুয়ালি এখানে একটু ফিতার মতো বেঁধে নিলে কেমন জানি দেখাচ্ছে। আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? আমার কিছুতেই ওয়েট লস হয় না। ওয়েট লসের পিছনে কিছু কিছু ফ্যাক্টরস আছে, ঠিক আছে? সেই ফ্যাক্টরস গুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের সবার জানার দরকার আছে। আমি চুলটা স্ট্রেট করতে আমার স্ট্রেটমেন্ট একটু দিবেন, ব্যাগের মধ্যে আছে ওই ব্যাগে। তো আমার কাছে যেটা মনে হয়, আপু প্লিজ বলো না নাকে মেকআপ বসে না। আমরা মেকআপ রিলেটেড কোনো কথা আজকে বলবো না, আজকে আমরা হেলদি লাইফস্টাইল রিলেটেড বলবো। আমি একটু গ্রিন টিটা আমার তৈরি করে নিচ্ছি, ফিডব্যাকের গ্রিন টিটা। এটা আমার নিউ প্যাক, আমার আগের প্যাকটা শেষ, আরো একটা প্যাকেট আমার শেষ গ্রিন টি। সো এই টাইমটা বেসিক্যালি আমি গ্রিন টিটাই কনজিউম করি। অ্যান্ড এটা কোনো নর্মাল গ্রিন টি না, বিকজ এটার মধ্যে মাচা এক্সট্রাক্ট আছে, মিন্ট আছে। 20 কেজি ওয়েট লস করতে চান আপু, 20 কেজি ওয়েট লস তো বললে হয় না, এটা প্রসিডিউর আছে, কিছু প্রসিডিউর গুলো নিয়ে কথা বলবো। সো দিস ইজ ফিডব্যাক গ্রিন টি, যেটা আমি এখন খাবো, আমার এখন এটা টাইম। এবং আমি একটু গরম পানি নিয়ে নিচ্ছি, জাস্ট 2 মিনিটস এটা রাখবো, সিস্টেম আছে। So this is my green tea, weight loss tea ও বলতে পারেন। It actually helps। হ্যাঁ, আপনি যখন ওয়েট লস করবেন তখন কিন্তু আপনি ফিল করতে পারবেন যে কি হলো, এটা কোন ধরনের নেয়া দেওয়া হলো। আর এত বেশি শীত, আমি আসলে কিছুই বলতে পারছি না। হ্যালো আপু, আমি ওয়েট লস করতে চাচ্ছি। তানিয়া আপু, আপনি ডিটেলস একটু পিন পোস্ট করে দেন, ঠিক আছে? আপনি একটু ডিটেলসটা পিন পোস্ট করে দেন, কাইন্ডলি ডিটেলসটা পিন পোস্ট করে দেন। আমি ডিটেলস নিয়ে কথা বলবো, ভাবলাম যে আমার টিটা রেডি হোক, আমি একটু রেডি হই, সাথে সাথে আমি কথাগুলো বলি, তাহলে সবার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লাগবে। একই টপিক নিয়ে একই ভাবে রোজ রোজ কথা বলতে আমাদের ভালো লাগে না। প্রথমে জানেন, আপনি যদি মনে করেন আপনি ওয়েট লস করবেন, আপনাকে সবার আগে কি করতে হবে? একটা মানুষকে ইউ শুড বি ডিটারমাইন্ড যে আপনি ওয়েট লস করবেন। প্রথমে আপনি যখন ওয়েট লস করছেন, আমার টিটা রেডি হচ্ছে, 2 মিনিটস একটু কাউন্ট করেন সবাই। 2 মিনিটস হলে আমি এটা মানে উঠিয়ে ফেলবো, দেন আমি খাবো এই গ্রিন টিটা। সো এই গ্রিন টিটার বেনিফিটটা কি সেটা বলবো, বাট তার আগে আমাদেরকে জানতে হবে when we are in a weight loss procedure what is important। আর তানিয়া আপু একটু ডিটেলস। আকাশ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আমি আপনাকে একটু পরে কল করবো, জাস্ট 10 মিনিটস এর মধ্যে। আর তানিয়া আপু একটু ডিটেলসটা পিন পোস্টে দিয়ে দেন, হ্যাঁ পিন পোস্টে দিয়ে দেন আপনাদের ফিডব্যাকের আইডি থেকে। মেইনলি ওয়েট লস যে বিষয়টা, ওয়েট লস হচ্ছে একটা হেলদি লাইফস্টাইলে কনভার্ট করা। এটা কিন্তু আমি প্রতিদিন বলি, প্রতিদিন বলতেই থাকি, বাট আপনারা কেউ না শোনান না। আপনারা মনে করেন যে আমি এটা খাবো, এটাকে আমি ম্যাজিকের মতো শুকায় যাবো, আমাকে ডায়েটও করা লাগবে না, হেলদি লাইফস্টাইল লিড করা লাগবে না, আমাকে কোনো এক্সারসাইজ করা যাবে না। একজন হচ্ছে 70 কেজি 50 কেজি হতে চায়। আমি সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমি ঠিক 45 মিনিটস এর একটা লাইভ করছি। তো আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো রেডি হয়ে যান। অনেকে আমাকে ফার্স্টে ডিসক্লেইমার, আমি কোনো নিউট্রিশনিস্ট না, আমি 55 কেজির উপরে ওয়েট লস করেছি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ওকে, আমি আমার এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলো আমার কাছে কি ফ্যাক্টর মনে হয়েছে, আমি সেই জিনিসগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। তানিয়া আপু একটু কষ্ট করে, আকাশ ভাই একটু তানিয়া আপুকে বলেন যে একটু পিন পোস্ট করে দিতে। হ্যাঁ, আকাশ ভাই আমাদের সাথে জয়েন করবে, উনি 17 দিনে 7 কেজি ওয়েট লস করেছে ফ্রম ফিডব্যাক। উনি আমার সাথে একটু পরে জয়েন করবে লাইভে, ঠিক আছে? কি মাশাল্লাহ, আকাশ ভাই হিরো হয়ে যাচ্ছেন, এটা তো ঠিক না,
খুবই খারাপ আকাশ ভাই, এটা ঠিক না। হ্যাঁ তোমার ভয়েসটা জাস্ট থ্যাংক ইউ। সো 2 মিনিটস কি হয়ে গিয়েছে? আকাশ ভাই একটু কাউন্ট করেন তো, 2 মিনিটস কি হয়ে গিয়েছে? সো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় না, আপনি যখন ওয়েট লস করতে চাবেন আপনি আগে দেখবেন অ্যাকচুয়ালি ইউর ওবেস কিনা, মানে আপনি ওবেসিটিতে ভুগছেন কিনা, মানে আপনি ওভারওয়েট কিনা। এখন আপনি সাপোজ আমার আইডিয়াল ওয়েট হচ্ছে 64, আমি এখন 63, আমি এখন ওয়েট লস যদি করতে চাই মানে দরকার নাই তো, বাট যদি আমি মনে করি আমার পার্টিকুলার বডি পোর্শন কোনো জায়গায় হেভি, দেন আমি ওয়েট লস করতে পারি। আমার মাসেল ওয়েট, আমার বডি ওয়েট, আমার ওয়াটার ওয়েট সবকিছু ঠিক আছে কিনা এগুলো আমাকে দেখতে হবে। আমার বয়স কতটুকু, আমার বয়সের তুলনায় আমার আইডিয়াল ওয়েট কতটুকু, এগুলো আমাকে জানতে হবে। 115 কেজি কি করে, আমি আপু 110 কেজি ছিলাম। আমার ছবিটা দেখেছেন? 110 থেকে 110-এর ছবিটা নেই, আই ওয়াজ প্রেগনেন্ট দ্যাট টাইম, বাট আমি ছবিটা পোস্ট করবো যে আই ওয়াজ 110 কিলোস। আমার বেবি অনলি 3.5 কেজি, 3 কেজি 200 গ্রাম হয়েছে। তো যদি ওর বাবদ আমি 5 কেজিও ধরি, আই ওয়াজ 105 কেজি অ্যারাউন্ড। ওকে, যখন আমার ফার্স্ট বেবি হয়। আপু কিভাবে ওয়েট লস করবো? আমি বলছি তো ওয়েট লস নিয়ে আজকের টপিকটা, ইটস অ্যাবাউট ওয়েট লস। সো ওয়েট লসের ক্ষেত্রে প্রথম জিনিসটা হচ্ছে যে ইউ শুড বি ডিটারমাইন্ড যে আপনি ওয়েট লস করতে হবে। আপনি যদি পৃথিবীর পুরো দুনিয়া একদিকে তোলপাড় করে ফেলেন, আচ্ছা আমি ডিটেলসটা হচ্ছে ফিডব্যাকের ওয়েবসাইট সহ ডিটেলসটা পিন পোস্টে দিয়ে দিয়েছি। আপনারা যত ডিটেলস আছে ওয়েট লস রিলেটেড, আপনি যদি ওয়েট লসের কোনো তাদের প্রোগ্রামটাতে এনরোল করতে চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে তাদের পেজে মেসেজ করতে হবে। হ্যাঁ, তো আমি একটু ডিফারেন্ট ওয়েতে আজকে কথাগুলো বলছি, বিকজ আমি প্রথম জিনিসটা হচ্ছে ওয়েট লসের ফার্স্ট থিং ইজ ইউ শুড বি ভেরি ডিটারমাইন্ড দ্যাট ইউ উইল লুজ ওয়েট। ওকে, আপনি ওয়েট লস করবেন, আপনাকে ডিটারমিনেশন থাকতে হবে, মোটিভেটেড থাকতে হবে। নাম্বার 1 থিং ইজ দ্যাট আপনাকে প্রচন্ড মোটিভেটেড হতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি ওয়েট লস করবেন। আইডিয়াল ওয়েট কিভাবে জানবো? আপনি যেটা করবেন, একটা হচ্ছে আমি বলি বিএমআই তো বলে ওটাকে, হ্যাঁ আচ্ছা, আপনি আপনার হচ্ছে এজ, আপনার হাইট এবং ওয়েট দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন আইডিয়াল ওয়েট ফর 5 feet 5 inches। ওকে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেকে আমাকে কোয়েশ্চেন করে, সেটা আমি একটু দেখিয়ে দিব যে আইডিয়াল ওয়েট আপনি কিভাবে, আমার তো ওই মোবাইলটা নাই। আপনি আইডিয়াল ওয়েটটা যদি জানতে চান, আপনার কতটুকু ওয়েট আইডিয়াল, কতটুকু ওয়েট আপনাকে লস করতে হবে। আপু হেয়ার ফল হয় না, বাট আমার হেয়ার নিচে টোটালি ব্রেকেজ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে নিচের দিকে, এই জন্য আর কি নিচের দিকে কম দেখায়। এটা ঠিক হয়ে যাবে, আমি ট্রিটমেন্টে আছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো বেসিক্যালি ওয়েট লসের জন্য আপনি যদি আইডিয়াল ওয়েটটা জানতে চান, একটা বিএমআই একটা চার্ট থাকে, ঠিক আছে, যে কার বয়স অনুযায়ী, কার হাইট অনুযায়ী কতটুকু ওয়েট থাকা জরুরি, কতটুকু মানে মাসেল ওয়েট থাকা জরুরি, সবকিছুর জন্য বডি কম্পোজিশন টেস্টটা খুব ভালো, এটা অনেক জায়গায় করে, অনেকগুলো অর্গানাইজেশন আছে ওখানে করে। সো বডি কম্পোজিশন টেস্টটা করতে পারেন, এবং ওটা করলে জেনে যাবেন যে আপনার আইডিয়াল ওয়েটটা কত। আমার আইডিয়াল ওয়েট হচ্ছে 52 থেকে 64 কেজি, আমি 63 কেজি এখন আছি, বাট আমার কাছে আমার নিজেকে পারফেক্ট লাগে যখন আমি হচ্ছে 58-এ থাকি। 58 থেকে 60 আমাকে খুব পারফেক্ট লাগে। আমার যে ওয়েটটা গেইন হয়েছে রিসেন্টলি, আমার যে টোটাল 7 কেজির মতো ওয়েট গেইন হয়েছে 2 মান্থসের মধ্যে, আমি করেছি আসলে গেইন হয়েছে বলে ভুল হবে। আমার প্ল্যান ছিল যে আমি আপনাদেরকে ফিডব্যাকের সাথে একটা ওয়েট লসের জার্নি শেয়ার করব, বিকজ সবাই মনে করছে আমি তো নিয়ে মেনটেনেন্সে আছি, আমি তো মোটা না, আমি এটা কেন কনজিউম করছি, এবং এটা কনজিউম করে আমার বেনিফিটটা কি হচ্ছে। মূলত আপনি যখন তোমার ফুল, এটা ড্রেস না, এটা ম্যাক্সি, এটা নর্মাল ম্যাক্সি, দেখার দরকার নেই, এটা জাস্ট নর্মাল ম্যাক্সি। মেইন আজকের ফোকাস হচ্ছে ওয়েট লসের ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে। প্রথমে জানতে হবে আপনি কতটুকু ওভারওয়েট আছেন। এটার জন্য আপনি গুগলে সার্চ দিবেন। আমার কোনো কথা 100% আপনাকে বিলিভ করতে হবে না। আমি আকাশ ভাই আজকে আমাদের সাথে লাইভে আসবে, উনি 17 দিনে 7 কেজি ওজন কমেছেন, একজন ছেলে হয়ে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ওয়েট লস একটু ডিফিকাল্ট হয়ে যায়, যদিও ছেলেদের একটা জিনিস বেটার যে তাদের কিন্তু বেজাল মেটাবলিক রেট বিএমআরটা খুব বেশি থাকে, খুব ফাস্ট। আমার হাজবেন্ডের যেমন হচ্ছে মেটাবলিজম খুব হাই, সো ফ্যাট বার্নিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমাদের মেয়েদের কিন্তু এটা খুবই স্লো হয়ে যায়। মানে অনেকের থাইরয়েডের প্রবলেম থাকে, অনেকের হরমোনাল ইস্যু থাকে, প্রেগন্যান্সি, বাচ্চা কাচ্চা সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের ওয়েট লসের বিষয়টা যেটা হয় কি, অনেক রকম আমরা প্রতিকূলতার শিকার হয়ে যাই, তাই না? বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হই। তো এই প্রতিকূলতাগুলোকে আমাদেরকে কিন্তু ওভারকাম করতে হবে। তো প্রথম জিনিস হচ্ছে মোটিভেশন।
সেকেন্ড থিং আপনার হেলথ কন্ডিশন, আপনি আপনার হেলথ কন্ডিশনটা চেক করবেন যে আপনি ওয়েদার ইউ আর ফিট অর আনফিট, আপনার কোনো কোলেস্টেরল প্রবলেম আছে কিনা, আপনার ডায়াবেটিসের সমস্যা আছে কিনা, আপনার কিডনির সমস্যা আছে কিনা, লিভারের সমস্যা আছে কিনা, আপনার কোনো সার্জারি হয়েছে কিনা। বিকজ যেটা হয় নর্মালি যদি সিজারিয়ান হয়, যেমন আমার দুটো সিজারিয়ান হয়েছে অ্যান্ড আমার থার্ড যেটা হয়েছে আমার আম্বিলিক্যাল হার্নিয়ার অপারেশন হয়েছে। আপু ফিডব্যাকটা হচ্ছে ভেগান, আচ্ছা না 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 ফিডব্যাকটা ভেগান না, বিকজ এটা হচ্ছে মিল্কের উই প্রোটিন থেকে তৈরি করা হয়, মিল্ক থেকে ক্যাসেনটাকে রিমুভ করে উই প্রোটিনটাকে বের করা হয়েছে। এটা ভিগান তো হওয়ার কথা না, দুধ। এটাকে ভিগান বলা যায় কিনা আই রিয়েলি ডোন্ট নো, মনে হয় ভিগান বলা যায় না, অ্যাজ ফার অ্যাজ আই নো এটাকে ভিগান বলা যায় না, এটাকে ভিগান বলা যাবে না। আমার হাইট 5'5". অনেকেই জন্য ভাবে যে আমি যখন আমার ওয়েটের কথা বলি ও মাই গড 63, বাট শি লুক সো স্কিনি, বিকজ আমার হাইট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্ট হাইট আমার কাছে মনে হয়, আমার হাইটটা বেশ ভালোই। তো ফিডব্যাকের যে বিষয়টা, আপনি যখন হচ্ছে মোটিভেটেড ডিটারমাইন্ড যে আপনি ওয়েট লস করবেন, আপনি আপনার হেলথ কন্ডিশন চেক করবেন, আপনি ডক্টরের কাছে যাবেন, আপনার ফুল বডি চেক আপ করবেন, ব্লাড যেটাকে ব্লাড সিবিএস যেটাকে বলে, ইউরিন টেস্ট করবেন, হরমোনাল টেস্ট করবেন, আপনার থাইরয়েডের কোনো ইস্যুস আছে কিনা, এই সবগুলো দেখার পরে একজনের বয়স 18, ওজন 110 কেজি, 5'5", আপনার আইডিয়াল ওয়েট আই থিঙ্ক আপনাকে 70-তে মিনিমাম আসতে হবে আপু। আচ্ছা স্ট্রেটনার নিয়ে কথা বলেন না, বিকজ স্ট্রেটনার প্রমোশন করছি না, আমরা হেলদি লাইফস্টাইলকে প্রমোট করছি ফিডব্যাক বিডির সাথে। এন্ড রাইট নাও আমি হচ্ছে ফিডব্যাক বিডির গ্রিন টিটা খাচ্ছি, উইচ হ্যাজ মাচা, এটার মধ্যে মাচা আছে এবং দ্য বেস্ট পার্ট ইজ মাচার সাথে এটার মধ্যে মিন্ট আছে। মাচা যেটা করে, মাচা আপনার মেটাবলিজম রেটটাকে অনেক বেশি হাই করে ফেলে, বিএমআর যেটা আমাদের আছে ওটাকে অনেক হাই করে ফেলে, ফ্যাট বার্নিং প্রসেসটাকে হাই করে। অনেকে বলেন যে শুধুমাত্র কি আমি গ্রিন টিটা খেয়ে শুকিয়ে যাবো? না, ফার্স্ট অফ অল আমি দুইটা জিনিস বলেছি, আপনাকে আপনার হেলথ কন্ডিশন দেখতে হবে, মোটিভেশন থাকতে হবে, দেন আপনি একটা হেলদি ক্যালোরি বেসড ডায়েট ফলো করবেন অ্যাকর্ডিং টু ইউর হেলথ কন্ডিশন, অ্যাকর্ডিং টু ইউর হাইট, অ্যাকর্ডিং টু ইউর এজ, অ্যাকর্ডিং টু ইউর নিড। আপনাকে সবকিছু মেনটেন করে সবকিছু বুঝে শুনে আপনাকে একটা আইডিয়াল একটা ডায়েট চার্ট ফলো করতে হবে। এখন হয় যাদের মাসল ওয়েট খুব বেশি থাকে তাদের কিন্তু হাই প্রোটিন ডায়েটটা তাদের ক্ষেত্রে চলে না, যাদের হচ্ছে ওয়াটার ওয়েট খুবই বেশি থাকে তাদের খুবই বেশি ফ্লুইড বা এরকম কিছু কিন্তু দেয়া যাবে না, তাদের কিন্তু ডায়েট চার্ট ডিফারেন্ট হবে। কারো যদি ডায়াবেটিস এর পেশেন্ট থাকে ডেফিনেটলি তার খাবারের সুগার তো থাকবেই না, এবং ওয়েট লসের প্রধান শর্ত হচ্ছে সুগার বাদ দিতে হবে। ইউ হ্যাভ টু কাট অল দ্য সুগার, মানে অল সুগার বলতে আপনি ফ্রুটস থেকে সুগার নিতে পারবেন। আপু মোটা হওয়ার জন্য আমি তো মোটা হয়েছি, আমি উই প্রোটিন, আমার ব্যাগ যদি আপনাকে দেখাই, আমার ব্যাগ, আমার ভ্যানিটি, আমার প্রত্যেকটা জায়গায়, ইভেন আমি সবাইকে একটা একটা করে ফিডব্যাক দেই, আমার পরিচিত যারা আছে যারা ওয়েট লস করতে চাচ্ছে তাদেরকে কিন্তু আমি টেস্ট করার জন্য হলেও এটা দিই। আমার যখন বাইরে আমি দেখে কিছু খেতে পারছি না, কিছু খাবার পাচ্ছি না, ফ্রুটস জুস পাচ্ছি না, কিছু পাচ্ছি না, আই জাস্ট সিম্পলি মিক্স ইট উইথ ওয়াটার। এই যে ফিডব্যাকের যে আপনার উই প্রোটিন ফর্মুলাটা, যতগুলো জিম ইনস্ট্রাক্টর আছে সবাই সবার আগে যেটা করে আপনার সুন্দর করে একটা উই প্রোটিন পাউডার দেয়, যেটা একদম মজা না, একদমই মজা না। ওকে, আমার 3বার অপারেশন হয়েছে, আমি 55 কেজি ওয়েট লস করেছি, আপনারা কেন পারবেন না? মানে আপনি কেন পারবেন না? নর্মাল ডেলিভারি হলে তো খুবই ভালো আপু, ইজিলি ওয়েট লস করতে পারবেন। এবং যারা হচ্ছে অলরেডি ব্রেস্ট ফিডিং মম আছে তাদের জন্য কিন্তু ফিডব্যাকের রিফর্মটা আছে, ফিডব্যাক রিফর্মটা আপনারা ট্রাই করতে পারবেন। তো ফিডব্যাকের মেইন জিনিসটা কি, এটা কোনো ম্যাজিক্যাল জুস না, দিস ইজ নাথিং ম্যাজিক্যাল, এটা কোনো ম্যাজিক্যাল ড্রিঙ্ক না। আপনি যখন ফিডব্যাকের উই প্রোটিনটা কনজিউম করবেন, এটা কিন্তু উই প্রোটিন হচ্ছে আমাদের মাসলের জন্য খুব ভালো, এটার মধ্যে ক্যালসিয়াম আছে, ভিটামিনস আছে। আপনি মিল্কের মধ্যে কিন্তু 2 ধরনের প্রোটিন থাকে, সিম্পলি আমি প্রত্যেকটা লাইভে বলি, বিকজ প্রত্যেকটা লাইভে আমার এখন 63 কেজি, এখনো আমি আমার ওয়েট স্কেলের মধ্যেই আছে, আইডিয়াল ওয়েট স্কেলে, বাট আমার লোয়ার পোর্শন প্রচন্ড হেভি হয়ে গেছে, যেটার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে, আমার উই প্রোটিন খেতে হবে, আমার মাসল ওয়েটটা মেনটেন করতে হবে, সবকিছু মিলিয়ে। পিসিওস এর প্রবলেম আছে, আপনি অবশ্যই ওয়েট কমাতে চাবেন, আমাদের ফিডব্যাক বিডির পেজে মেসেজ করবেন, বিকজ এক একজনের হেলথ কন্ডিশন অনুযায়ী টার্কিশ ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট টিম আপনাদেরকে একটা আইডিয়াল একটা হচ্ছে ডায়েট চার্ট দিবে অ্যাকর্ডিং টু ইউর টেস্ট বাড। যেমন আমি কিন্তু একদম ফিশ খাই না, মানে খাই না বলতে আই জাস্ট ডোন্ট লাইক ফিশ, আমার একদম মাছ পছন্দ না, আমি মাছ জিনিসটাই পছন্দ করি না।
3 মাস আগে ছিল 65 কেজি, এখন 57 কেজি। আপু আমি আরো কমাবো, 50-তে আনবো। দেন ইউ ক্যান ট্রাই ফিডব্যাক উই প্রোটিন। আমি কালকেও একটা আপুকে বলছিলাম যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। মূলত আমি এভরি উইকে আমি মোটা চিকন মেনটেনেন্সের জন্য আমি কিন্তু আই থিঙ্ক সেপ্টেম্বর থেকে এটা ট্রাই করছি। আমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসে 57 কেজি ছিল, 1 কেজি ওজন বাড়ে নাই। আমার কিন্তু নভেম্বরের পর থেকে ওয়েটটা একটু একটু বাড়া শুরু করেছে, মানে বাড়ে আবার কমে যায়, বিকজ আমি অলওয়েজ ডিটক্স ডায়েটটা করতাম ফিডব্যাকে। সো বেসিক্যালি ফিডব্যাকের যে প্রসিডিউরটা, যখন আপনি ডিটারমাইন্ড আপনি ওয়েট লস করবেন, যখন আপনার হেলথ কন্ডিশন ইজ টোটালি পারফেক্ট, আর যদি পারফেক্ট নাও থাকে দেন ফিডব্যাক সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হেল্প করবে। পেটের চর্বির জন্য অবশ্যই আপনাকে একটু লো কার্ব ডায়েট ফলো করতে হবে। আপনি উই প্রোটিনটা খেতে পারবেন, বিকজ উই প্রোটিনটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনাকে এক্সারসাইজ করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু আ হেলদি ডায়েট অ্যান্ড হেলদি মানে অ্যান্ড রেগুলার এক্সারসাইজ। এটার কোনো অল্টারনেটিভ নাই। আর ফিডব্যাকের গ্রিন টি যেটা করবে, গ্রিন টিটা মূলত যেটা করে, গ্রিন টি ইজ রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। আপনার বডিতে মানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অ্যান্টিঅক্সিডেন্ট তো জানি আমাদেরকে ইয়াং রাখতে হেল্প করে, আমাদের বডিতে মেটাবলিজম রেটটাকে হাই করে, আমাদের ফ্যাট বার্নিং প্রসেসটাকে হাই করে দেয়। এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ফিডব্যাকের, যে আপনি যখন ফিডব্যাকের গ্রিন টিটা খাচ্ছেন, দিস ইজ বেটার 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 দেন এনি আদার গ্রিন টি ইন দ্য মার্কেট। বিকজ আপনার ফিডব্যাকের গ্রিন টির মধ্যে আপনার যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকছে, আর সামনে কি লেখা আছে, এটার মধ্যে গ্রিন টি আছে, মাচা আছে, মিন্ট আছে। সো গ্রিন টি, মাচা, মিন্ট, আপনি একটা গ্রিন মানে ইউজুয়ালি গ্রিন টির মধ্যে কোন এরকম ধরনের ফ্লেভার থাকে না। এটা 380-র মতো হবে, 380-র মতো হবে। আপু আমি 5 কেজি কমতে চান, ব্রেস্ট ফিডিং মমদের জন্য দেয়ার ইজ ফিডব্যাক রিফর্ম। ওকে, ফিডব্যাক রিফর্ম আছে ব্রেস্ট ফিডিং মমদের জন্য। আকাশ ভাই একটু সাথে থাকবেন, আমি একটু পরে আপনাকে ডাকবো। তো মেইনলি আমি আগে একটু কিছু কথা ক্লিয়ার করে দিই আকাশ ভাইকে ডাকার আগে। ওকে, সো আপনি যখন ফিডব্যাকের উই প্রোটিনটা কনজিউম করবেন, এটা একটা প্রোটিন পাউডার। সিম্পল বাংলায় বলি, সহজ বাংলায় বলি, সহজ ভাষায় বলি, এটা একটা উই প্রোটিন ফর্মুলা, এটা একটা প্রোটিন পাউডার। সো আপনি যখন প্রোটিন পাউডার কনজিউম করছেন, আমাদের যখন হেলদি ব্যালেন্সড একটা ডায়েট থাকে, সেটার মধ্যে প্রোটিন থাকছে, কার্বস থাকছে, মিনারেলস থাকছে, গুড ফ্যাট থাকছে, সবকিছু কম্বিনেশনে একটা ডায়েট হয়। ফিডব্যাকটা হচ্ছে রেডি টু মানে ইট, রেডি টু ড্রিঙ্ক, ইট তো না, রেডি টু ড্রিঙ্ক একটা, আমি বলবো হচ্ছে, হ্যালো এই যে দেখছি আমি কি খাচ্ছি, স্টেভিয়া, চকলেট স্টেভিয়া। এটা আইসাও খেয়েছে, আমার মেয়েও খেয়েছে, যদি ওদের খাওয়া উচিত। খাও নি তুমি? ওকে। আমার বাবু 8 মাস অবশ্যই আপু খেতে পারবেন, ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই দিস। মানে গ্রিন টিটা তো যে কেউ খেতে পারবে। ওজন কমানো নিয়ে তো কথা বলছি, এখন একজনকে একটু পরে ইনভাইটও করবো, যিনি অলরেডি ফিডব্যাকের সাথে 7 কেজি ওয়েট লস করেছেন। তো মূলত আমরা মিল্কের মধ্যে, আমরা সবাই জানি মিল্ক ইজ দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন। আমাদের সঙ্গে মিল্ক খাবো না আমি, একটু প্লিজ আমাকে কাজটা করতে দাও সুন্দর করে, শোনা। আচ্ছা, সো মিল্কের মধ্যে যে 2 ক্যাটাগরির প্রোটিনটা থাকে, একটা হচ্ছে উই প্রোটিন, ক্যাসেন। সো মিল্ক থেকে যখন ক্যাসেনটাকে আপনার হচ্ছে একেবারে বের করে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয়, দেন হচ্ছে উই প্রোটিন থাকে। এন্ড উই প্রোটিন হচ্ছে খুবই, ওটা হাই ফাইবার এনরিচড একটা প্রোটিন, যেটা লম্বা সময় ধরে আপনার অ্যাপেটাইটটাকে কন্ট্রোল করতে হেল্প করে, আপনাকে ফুল রাখতে হেল্প করে, আপনাকে টোটালি, মানে আমি যেটা বলবো, আকাশ ভাই থাকবেন, হ্যাঁ আপনি চলে যান না। হ্যাঁ মা, ক্রাঞ্চি কিনেছি। সো এরপরে যেটা হবে, যখন আপনি প্রোটিন এনরিচ খাবার খাবেন, সেটা ডিম হোক, সেটা মিল্ক হোক, সেটা যেই জিনিসটাই খাবেন না কেন, ইউ উইল ফিল যে আপনি একটা লং টাইম পর্যন্ত আপনার বডিতে কিন্তু এই জিনিসটা থাকছে। অ্যান্ড এটা কিন্তু আপনি লং টাইম পর্যন্ত আপনার অ্যাপেটাইটটাকে কন্ট্রোলও করবে, এবং আপনি অতিরিক্ত কিছু খাবেন না। আপনি সিম্পল জিনিস, আপনি হেলদি ডায়েট যখন ফলো করবেন, আপনার অতিরিক্ত খাওয়া হবে না, অতিরিক্ত খাওয়াটাকে কিন্তু কন্ট্রোল করবে। আর গ্রিন টি যেটা হয়, মাচাটা থাকার কারণে আপনার কিন্তু অতিরিক্ত ক্ষুধাটা কমে যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি মাচা পাউডার খাই লাস্ট রোজা থেকে। আর আমি যখন ওয়েট লস করেছি প্রথম, আমি তখন কিন্তু নর্মাল রেগুলার টিটাকে বাদ দিয়ে আমি গ্রিন টি কনজিউম করতাম, রেগুলার 2টা করে গ্রিন টি কনজিউম করতাম। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই খেতে পারবে, বিকজ আকাশ ভাই তো ছেলে, তো ছেলে মেয়ে সবাই খেতে পারছে। উনি একটু পরে আমার সাথে জয়েন করবে। ফিডব্যাকের এই যে প্রোটিনটার মধ্যে ভিটামিনস আছে, ডাবল ক্যালসিয়াম আছে, আমাদের 30-র পরে মেয়েদের স্পেশালি বোনসের, যেটা হয় কি বোনসের ক্ষয় হওয়া শুরু করে, আমাদের বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের দরকার পড়ে, ভিটামিন, মিনারেলস,
আরো অনেক কিছু দরকার পড়ে হেলদি থাকার জন্য, স্কিনের জন্য, চুলের জন্য। আজকে দেখেন আমার স্কিন হেলদি লাগছে, মাই হেয়ার ইজ লুকিং গুড। আমার নিচে দিকে ব্রেকেজ হয়েছে, এটা তার ভিটামিনের জন্য হয়নি, এটা হচ্ছে আমার চুলের কালারের জন্য হয়েছে, যেটা আমি বুঝি নাই। তো মেনটেনেন্সের জন্য প্রবলেমটা হয়েছে। তো ফিডব্যাক যেটা করবে, ফিডব্যাকের এই উই প্রোটিনটা প্রথমত যেটা করবে, আপনার এভরিডেতে আপনার প্রোটিনের যেই প্রয়োজনীয়তাটা আছে, আপনার বডিতে যতটুকু প্রোটিন দরকার, আপনার হাইট, ওয়েট, এজ অনুযায়ী আপনার প্রোটিনের চাহিদাগুলোকে পূরণ করবে। গেল, ঠিক আছে? প্রোটিনের চাহিদাগুলোকে পূরণ করবে, আপনাকে ভিটামিন দিচ্ছে, মিনারেলস দিচ্ছে, ক্যালসিয়াম দিচ্ছে। ইট ইজ হাই ইন ফাইবার অ্যান্ড হাই প্রোটিন। আপনার ক্ষুধাটাকে কন্ট্রোল করবে। এবং যখন রেগুলার বেসিসে আপনি ফিডব্যাক কনজিউম করবেন আফটার এক্সারসাইজ, যদি আপনি হচ্ছে ফিডব্যাকের উই প্রোটিনটা খান, সেক্ষেত্রে কিন্তু আপনার মাসেল ওয়েট লস হবে না। আমরা যখন ওয়েট লস করি, আমরা আজে বাজে ডায়েট করে, সর্বপ্রথম আমাদের ক্ষতি আমাদের মাসেলে হয়। আমি জানি না এখন দেখানো যাবে কিনা, এই যে দেখছেন আমার কিন্তু মাশাল্লাহ ভালোই মাসেল আছে, আমার বডিতে মাসেল ওয়েট ভালো। সো এটার কারণ হচ্ছে বিকজ আমি প্রোটিন, মানে আমার বডিতে প্রোটিন খুব ভালো যায়। আমি প্রোটিন, হাই প্রোটিন ডায়েট আমি ফলো করি, বাট দ্যাট অবশ্যই কার্বোহাইড্রেট থাকে, আমার কার্বোহাইড্রেট থাকে, মডারেট কার্বস থাকে আমি বলবো, এবং হাই প্রোটিন ডায়েট আমি ফলো করি। আমাকে কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেটই নিতে দেখবে। ফিডব্যাক হচ্ছে বেসিক্যালি একটা টার্কিশ ব্র্যান্ড, যেটার আপনার বাংলাদেশে আজকে অনেকদিন আগেই চলে আসছে। আমি বারবার একই কথা বলি, ডিফারেন্ট ওয়েতে আজকে বলবো যে এটা যখন আপনি কনজিউম করবেন, এটার সাথে আপনি একটা ডায়েট চার্ট পেয়ে যাবেন অ্যাকর্ডিং টু ইউর এজ, হাইট অ্যান্ড প্রেজেন্ট ওয়েট। আপনাকে কতটুকু ওয়েট লস করতে হবে। টার্কিশ যে টিমটা আছে ফিডব্যাক বিডিতে, তারা কিন্তু আপনাকে হেল্প করবে, মনিটাইজ করবে, আপনাকে মেন্টরিং করবে যে আপনি কতটুকু ওয়েট কমাতে হবে, আপনাকে কি খেতে হবে। আজকে যদি চিট করে ফেলেছেন, আপনি তো সাবস্টিটিউট কি খাবেন? ওয়েট গেইন, এটা দিয়ে আপনি ওয়েট গেইনও করতে পারবেন, ওয়েট লসও করতে পারবেন। যারা জিম করছেন, যারা হচ্ছে মাসেল ওয়েট গেইন করতে চান, যারা হচ্ছে ছেলেরা, যারা হচ্ছে উই প্রোটিনের মজাদার সোর্স চাচ্ছেন, দিস ইজ দ্য বেস্ট উই প্রোটিন। এবং এটা যখন আপনি কনজিউম করবেন, আপনার একটা প্যাকেট হচ্ছে অ্যারাউন্ড 1500 টাকা, 15টা পিসেস থাকছে, আর 1 মান্থে 4 থেকে 6টার মতো লাগছে, 6500 থেকে 8000 টাকার মতো পড়বে। সেটার সাথে আপনি একটা হেলদি ডায়েট চার্ট পাচ্ছেন। যেমন আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, আমার ক্ষেত্রে 1000 এর একটা ডায়েট চার্ট প্রযোজ্য হবে, এবং সাথে হচ্ছে 2টা করে ফিডব্যাকের উই প্রোটিনটা, যেটাতে একটাতে 200 ক্যালোরিজ আছে। যদি টক দই কিংবা সেমি স্কিমড মিল্কের সাথে খান, আর যদি ওটা ছাড়া খান, দেন 150-120 ক্যালোরিজ এর মতো হয়ে যায়। এটা যদি আপনি সাপোজ বাইরে গিয়েছেন, যারা হেলদি লাইফ, যারা ওয়েট লস করে ফেলেছেন, হয় না বাইরে গেলেন খুবই ক্ষুধা লাগছে, এখন কি আনহেলদি কিছু খাবেন না, আপনি জাস্ট সুন্দর করে ব্যাগ থেকে এটা বের করে ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে পানি দিয়ে মিক্স করে ইউ উইল গেট আ ভেরি চকলেট স্মুথি। এটার মধ্যে চকলেট একটা ফ্লেভার আছে, ফ্লেভার্স গুলো দেখাচ্ছি। দেন যারা স্ট্রবেরি পছন্দ করেন, আমরা বাইরে গেলে তো মানে ভরপুর, বাইরে গেলে যদি মানে কোনো জায়গায় যান লাচ্ছি না খেয়ে, আপনি বলবেন টক দই দিয়ে আপনাকে হচ্ছে স্ট্রবেরির এটা দিতে। বলতে দেন, তোমাকে পড়তে দিছি আমি। আচ্ছা আচ্ছা, সো আপনি যখন ফিডব্যাকের সাথে থাকছেন, আপনি কিন্তু ওনাদের অবজারভেশনে থাকছেন, এবং আপনি এই যে দেখেন, যখন খিদা লাগলো, আপনি বাইরে গিয়ে একটা লাচ্ছি না খেয়ে বলবেন যে টক দই দিয়ে আপনি এটা মিক্স করে খেয়ে নিলেন। এটাতে যেটা হবে 200 ক্যালোরিজ এর মধ্যে আপনি একটা হেলদি স্ন্যাক্স পেয়ে যাচ্ছেন, আপনার ওয়েটটা গেইন হবে না, এবং হেলদি ওয়েতে এটা কিন্তু ওয়েট লসে। আমার কিন্তু আবার ওয়েট লস হচ্ছে, মানে আমি জানি না, আমার 62.8 হয়ে গিয়েছে আজকে। আমার আবার আমি বললাম না, আমার 60 নিচে নেমে যায় আমি যদি একটু মেনটেন আবার করা শুরু করি। সো আমি পরশুদিন থেকে এটার একটা ভিডিও স্টার্ট করব, ফ্লেভার্স গুলো আমি দেখিয়ে দিচ্ছি। এক একটা ফ্লেভার আপনি মিক্স ম্যাচ করে ফার্স্ট একটা ট্রায়াল বক্স নিতে পারেন, দেন আপনি ফুল একটা 1 মাসের প্যাকেজে চলে যাবেন, যেখানে আপনি 1 মাসের একটা ডিফারেন্ট, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে ডায়েট চার্ট চেঞ্জ করে দেওয়া হয় প্রতিদিন। এবং টার্কিশ কিছু স্পেশাল জিনিস থাকে, আমি বলবো না সেটা কি, বাট আমার এত ভালো লেগেছে। আমি যখন ফিডব্যাকের ওনারের সাথে কথা বলেছি, উনি আমাকে বলছিল যে আপু টার্কিশ টিম থেকে এটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে, চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ওয়ে। আমি তো বানানাটা খুলি, বানানা আছে, ভ্যানিলা আছে, আমার খুবই পছন্দ এই দুটো। এই যে দিস ইজ বানানা, ও এটা শেষ, খালি প্যাকেট আমার মেয়ে রেখে দিয়েছে। আচ্ছা দেখাই, এটা বানানা, এটা ভ্যানিলা। আমি বানানা খাই, দেখেছেন সেটা আমার বক্সের মধ্যে। দেন হচ্ছে চকলেট, দেন হচ্ছে তোমার ওটা শেষ না কাজ? কিসের কাজ? আপনি চার্জার দুটো নিয়ে নেন ব্যাগের মধ্যে। হাই লাইট বন্ধ। ঝরা পাতা, আসসালামু আলাইকুম আপু, আমি ওয়ার্কআউট করি। ডেফিনেটলি আপনি যখন
হেলদি ডায়েট চার্ট ফলো করবেন, সাথে কিন্তু ওয়ার্কআউট করতে হবে। অনেকের আছে যারা হচ্ছে ওয়ার্কআউট করতে পারছেন না, যারা ওয়ার্কিং উইমেন আছেন, যারা আমার মতো বিজি থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। একটা পার্টিকুলার অ্যামাউন্ট পর্যন্ত আপনি ওয়েট লস করতে পারবেন যদি সাথে 20 মিনিটস অ্যাটলিস্ট হাঁটেন। ইট উইল ইনক্রিজ দ্য কি বলবো মানে আপনার ওয়েট লসের জার্নিটাকে আরো স্মুথ করে ফেলবে। ওকে, তো 4টা করে ফ্লেভার আছে আপনার। আমার ভ্যানিলা, আমার চকলেট, আগে চকলেটটা ফেভারিট ছিল, এখন আমার বাকিগুলো ফেভারিট হয়ে গিয়েছে। এমন একটা বিষয়, আগে কিন্তু আমার চকলেটটা ফেভারিট ছিল, স্মুথির মতো ইয়াম। এখন আমার বাকিগুলো অনেক বেশি পছন্দ হয়ে গেছে, স্পেশালি বানানা। আই লাভ বানানা স্মুথি। এবং যখন টক দইয়ের সাথে এটা কনজিউম করবেন, আপনি যে কোনো ফ্লেভার আপনি যখন টক দইয়ের সাথে কনজিউম করবেন, এটা হট চকলেটের মতো লাগে। ইটস মানে হট চকলেট বাইরে যখন খান ইট সিমস লাইক হট চকলেট, বাট এটা কিন্তু একটা হট চকলেটে 500 ক্যালোরিজ এর মতো থাকতে পারে। ইটস অনলি 200 ক্যালোরিজ। এটা আপনার মেটাবলিজম রেটটাকেও হাই করবে, আপনার ওয়েট লসেও হেল্প করবে, ওয়েট মেনটেনেন্সেও করবে, ওয়েট গেইনও মেনটেন করবে। আর যেটা বানানা স্মুথির কথা বললাম, এটার সাথে যখন টক দই মিক্স করে খাবেন, টক দইতে প্রোবায়োটিক থাকে, যেটা আপনার হচ্ছে পরিপাক তন্ত্রটাকে ক্লিন রাখতে হেল্প করে। প্রোবায়োটিক্স কিন্তু ওয়েট লসের জন্য আমি ম্যাক্সিমাম সাপ্লিমেন্ট দেয় সবাই, বাট টক দই থাকতে আপনি কেন সাপ্লিমেন্ট খাবেন? টক দইয়ের মধ্যেই তো প্রোবায়োটিক আছে, তাই না? আর এই গ্রিনটা কিন্তু নর্মাল কোনো গ্রিন টি না। যখন আপনি ফিডব্যাকের এই যে প্রোটিনের সাথে গ্রিন টিটা কনজিউম করবেন, অ্যাটলিস্ট মান্থলি যদি ওনাদের ডায়েট ফলো করেন, এক্সারসাইজ ছাড়া, আমি এক্সারসাইজ ছাড়াই বলছি, শুধু আপনি ফিডব্যাকের ডায়েট ফলো করে আর আর ফিডব্যাকের এই যে প্রোটিন গ্রিন টির এই যে ফিডব্যাকের যে টোটাল যে এক একটা প্যাকেজেস আছে তখন নিবেন, নেওয়ার পর অ্যাটলিস্ট মান্থলি 5 থেকে 7 কেজি আপনি উইথাউট এনি এক্সারসাইজ কমতে পারবেন। আর যদি এক্সারসাইজ করেন ইউ ক্যান লুজ আপ টু 10 কেজিস। ইটস পসিবল, ইটস নট ইম্পসিবল, এটা পসিবল। সো আমরা এখন আকাশ ভাইকে কল করব। হি উইল শেয়ার হিজ জার্নি উইথ ফিডব্যাক, যিনি 17 দিনে 6 কেজি 7 কেজি ওয়েট লস করেছে ফিডব্যাকের সাথে। সো আকাশ ভাই কমেন্ট করেন, আমি আপনাকে কল করছি, প্লিজ অ্যাকসেপ্ট করবেন এবং আমাদের সাথে আপনার ওয়েট লসের জার্নিটাকে শেয়ার করবেন। ওকে, দাম হচ্ছে আপনি ফিডব্যাকের পেজে মেসেজ করেন। খুবই আমি বলবো, একটা জিমে যেতে যত টাকা খরচ হয়, একটা ওয়েট লসের সেন্টারে যেতে যত খরচ হয়, তার থেকে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, অনেক কম। অ্যান্ড এটা আমি সারা জীবন খেয়ে যাব। আমি জানি না ফিডব্যাকের সাথে কতদিন কাজ করব বা ফিডব্যাক নিয়ে কতদিন কাজ করবো। আই উইল কন্টিনিউ থ্রু আউট মাই লাইফ, বিকজ এটা একটা হেলদি জিনিস। আমার প্রতিদিনের ডায়েটে আগে টক দই ছিল, এখন টক দই শুধু খেতে মজা লাগতো, বাট আমি যখনই বানানা স্ট্রবেরি আই জাস্ট হেট স্ট্রবেরি, বাট আপু আমাকে সামহাউ কনভিন্স করছে, অ্যান্ড এটার পরে আমি পাগল হয়ে গেছি স্ট্রবেরি ফ্লেভার খেয়ে। অ্যান্ড এটার সাথে যদি আপনি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আমি তৈরি করে দেখাবো, এখনই না, নেক্সট উইকের মধ্যে করে দেখাবো। একটা হেলদি ব্রেকফাস্ট আপনি ফিডব্যাকের এই প্রোটিনটা দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করতে পারবেন উইথিন, যেটা হচ্ছে 300 ক্যালোরিজ এর মধ্যে হবে। মর্নিং এ যদি ওটা খান অ্যাটলিস্ট 3 আওয়ার্স আপনার ক্ষুধাটাকে কন্ট্রোল করবে। সো এইভাবে কিছু হেলদি রেসিপিসও কিন্তু আপনি ফিডব্যাকের সাথে মানে ক্রিয়েট করতে পারেন। যারা ওয়ার্কিং উইমেন আছেন, যারা খুবই বিজি, এত কষ্ট করে আপনারা 14 রকমের হেলদি রান্না করতে পারছেন না, আকাশ ভাইয়া কমেন্ট করেন। থ্যাংক ইউ আমিন আব্বাস, থ্যাংক ইউ সো মাচ। ছোট আচ্ছা, তো যারা যারা ওয়েট লস রিলেটেড কোয়ারিজ আছে আপনারা কমেন্ট করে যান এবং আকাশ ভাই কমেন্ট করেন। আমি কল দিচ্ছি, ঠিক আছে? আকাশ ভাই রিসিভ করে। এখন আমরা ওনার সাথে শুনবো ফিডব্যাকের জার্নিটা। আসসালামু আলাইকুম আকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু। একটু মানে একটু কোটটা খুলেন, দেখান যে শুকায় গেছেন আপনি। আপনি একটু কোটটা খুলেন, আপনি তো ওয়েট লস করছেন, কেমন লাগতেছে বলেন? খুলে খুলতে 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 খুলতে। সো আচ্ছা, সবার সাথে পরিচয় করে দেয় আমার ফলোয়ার যারা আছে। আকাশ ভাই হচ্ছে আমাদের নিবিড় ফ্যাশনের মার্কেটিং হেড হিসেবে আছেন। না বলতে পরিচয় তো দিতে হবে না, পরিচয় দিবেন না? আকাশ ভাই পরিচয় দিতে হবে না। আকাশ ভাই বলেন, কি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো। মানে আপনার মেইন মানে শুরু থেকে বলেন যে আপনার অ্যাকচুয়ালি এটার প্রতি আগ্রহ কোথা থেকে হলো শুরু থেকে? আমাকে দেখে তো মানে হয়েছে। আমি না না অবভিয়াসলি আপনাকে দেখে হয়েছে। মানে আমার স্টার্টিংটা ছিল, আমি যখন চেয়েছিলাম আসলে ওয়েটটা একটু লস করতে, বাট আমি অনেক কিছু ট্রাই করছি, দৌড়াদৌড়ি করছি, তারপর হচ্ছে আপনার মানে সময়ের জন্য কন্টিনিউ করতে পারতাম না। দেন আমি কিন্তু আপু বেশ কয়েকদিন কেটো ডায়েটও করছিলাম, ঠিক আছে? তো হ্যাঁ,
ওয়েট লস হয়েছিল, দেন আবার কি একটু উইকনেস আসছে, কিছু হেলথ কিছু প্রবলেম হয়েছে, দেন আবার মানে প্রপারলি যেহেতু রাইস অ্যাভয়েড করতে হয়েছে আসলে, মানে কন্টিনিউ করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। দেন আমি শুরু করলাম আপনার সাথে, আপনি যখন ওই যে আমাকে প্রথম দিন একটা চকলেটের ফিডব্যাক আমি কিন্তু দিলেন না। আপনাকে গিফট করছিলাম, এটা হ্যাঁ খান, হ্যাঁ আকাশ ভাই এক্স্যাক্টলি, খেয়ে দেখেন। প্রথম দিন আপনি আমাকে গিফট একটা চকলেটের একটা ফ্লেভার দিয়েছিলেন, ফিডব্যাকের প্যাকেট। দেন আমি বাসায় এসে ওটা যখন খেলাম আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ রাইট। তো আপনি পরে আমাকে হচ্ছে আপু যখন বললেন যে ভাই আপনি ট্রাই করেন, ভালো হবে, দেন আমি করলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি 17 থেকে 18 দিনের মধ্যে আপু অলমোস্ট 7 কেজির মতো ওয়েট লস হয়েছে। আর জি সবচেয়ে বড় কথা মানে আপনার তো একটা কষ্ট ছিল যে ইস আমি কেন একটু মানে বাট সবার ক্ষেত্রে এটা হবে না, বিকজ আপনার কিন্তু মেটাবলিজম অনেক হাই আকাশ ভাই। আপনি খুবই জি অ্যাক্টিভ ফিজিক্যালি, আপনি বাইক চালান প্রতিদিন, দেন হচ্ছে আপনি সারাদিন দাঁড়ায় থাকেন, খুব কম আপনার বসা হয়। আর আপনি জি কিন্তু প্রচন্ড ডিটারমাইন্ড ছিলেন। আর আপনার মানে বাইক যারা চালায়, আমি বলছি যারা ছেলেরা আছেন যারা ওয়েট লস করতে যাচ্ছেন, যারা বাইক চালান, বাইক চালালে কিন্তু প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। বাইক যারা চালান, আপনি তো কয় ঘন্টা বাইক চালান রেগুলার? 2 ঘন্টা তো মাস্ট, আপু, 1 ঘন্টা। মানে আমি পুরান ঢাকা থেকে হচ্ছে যখন উত্তরা যাই তখন অলমোস্ট প্রায় 1.5 ঘন্টা লেগে যায়, 1-1.5 ঘন্টা লাগে আপ ডাউনে। তো 2 ঘন্টা রেগুলার চালানোর পরে। সো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও এখানে থাকে। এখন জি জি মনে আছে আমি যখন আপনাকে ফার্স্ট ফিডব্যাকটা দিই আপনার খুব মজা লাগছে, আপনি তো অনেক কিছু ট্রাই করছেন। দেন যখন ফিডব্যাকে আপনাকে যখন আমরা দিলাম, দেওয়ার পর প্রথমে 2 দিন ডিটক্স করলেন। প্রথম 2 দিন তো ফিডব্যাকে ডিটক্সটা করতে হচ্ছে, 2 দিন তবে আমরা ফিডব্যাকে একটু শুধু। প্রথম 2 দিন একটু কষ্ট হয়েছিল, মানে স্টার্টিং ছিল তো। আর প্রথম 2 দিন একটু কষ্ট হয়েছে, বাট এটা কি ধীরে ধীরে আসলে যখন ফিডব্যাক কমিউনিটি টিম আমাকে হচ্ছে আবার ডায়েট চার্ট দিল, আমার মেন কথা হচ্ছে কি ছিল রাইস টেস ছাড়া থাকা যায় না, একটু কষ্ট হয় না। সো সো যখন হচ্ছে ফিডব্যাক কমিউনিটি টিম আমাকে হচ্ছে আমার 2 দিন পরে আমাকে আবার মানে নির্দিষ্ট মেলটা দিল, খাবারের যে ডায়েট চার্ট দিল, তো রাইস ছিল, অন্যান্য সব আইটেম ছিল। সো ধীরে ধীরে ওগুলো যখন আমি আর খাওয়া শুরু মজার করলাম। মজার জিনিস জি ছিল, চিকেন ছিল। আর আপনি তো সালাতের কোম্পানির সাথে 20% ডিসকাউন্টও নিয়ে ফেলছেন ভাই। আমাকে তো 20% ডিসকাউন্ট দেয় না, 20% ডিসকাউন্ট আমাকে দেয় নাই। আপু, আপনি এরপরে যখন যাবেন আমাকে বলবেন, আমি বলে দিব, ডিসকাউন্ট হয়ে যাবে, সমস্যা নাই। ওখানে মানে চিন্তা না না, করেন আমার এটা আপু ফলোয়ার খুব, যারা দেখছেন না না, এটা উনি আমার জন্য সব খুব ভালো জায়গায় হয়েছে আপু। ডিসকাউন্ট দিয়ে বসুন্ধরাতে, দিচ্ছেন। ওনারা কিন্তু কোনো টেস্টিং সল্ট ইউজ করে না, টোটালি অলিভ অয়েল দিয়ে রান্না করে। তো খাবারের কোয়ালিটিটা খুবই ভালো, কোয়ালিটি তো খুবই ভালো। আপনার যখন ফিডব্যাকটা প্রথম 2 দিন তো একটু কষ্ট হয়, প্রথম 2 দিন একটু জি অ্যাডজাস্ট করতে বডিতে কষ্ট হয়। বাট একটু প্রথম একটু দুই কষ্ট দিনে হয়। আপনার 3 কেজি ওজন কমছিল, রাইট? 3 কেজির মতো ওজন না না কমে আপু, গেছে। 4 কেজি কমছে, প্রথম 2 দিনে 4 কেজি কমছে অলমোস্ট। চিন্তা করেন, এটা কিন্তু একদম রিয়েল। মানে যারা দেখছেন আমার ভিউয়ার্সরা, দিস ইজ 100% রিয়েল। জি আর চেক করতে চাইলে আপু, নিবিড় আমার পেশায় চলে আমার আসবেন, ভাইয়া আমাদের আমার মাঝে আছে না? আইডিটা আপনি, আপনি যদি আমার দেখতে চাই আমার ওই ছবিটা আপু আপনি পোস্ট করে দিন, তাহলে ছবিটা হচ্ছে দেখান, ছবিটা দেখান, ছবিটা আপনি দেখান, আরে এগুলো এডিট করা যায়, ডিরেক্টলি দেখতে হবে। ডিরেক্টলি দেখান। এডিট করা যায় না। 1 মিনিট আপু। সো ছবিটা সবাই দেখান আসলে, ভাইয়া। জি আপু দেখাচ্ছে যে, এইটা হচ্ছে ভাইয়ার 96 কেজি থেকে 88 কেজির জার্নিটা, রিসেন্ট ছবি একদম। যে তো যারা দেখছেন এটা লাস্ট অলরেডি ফ্রাইডে তোলা ছবি। সবাই দেখেন কি যে সুন্দর, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে যে পাঞ্জাবি পরাটা ভাইয়ার রিসেন্ট ছবি 88 কেজি। আর আগেরটা হচ্ছে 96 কেজিতে ভাইয়া যখন ছিল। এটা যেদিন আমি প্রথম ডিটক্স শুরু করছিলাম, তো বসুন্ধরা তো আমার দোকানের ওখানে ছিল, বাইরে আমি গিয়ে ছবি তুললাম যে আসলে দেখি আসলে কতটুকু চেঞ্জেস আসে। সো ওটা থেকে আসলে তোলা, এটা তার সপ্তাহখানেক আগে তুলছিলাম এটা, এগুলো। তো সবচেয়ে বড় কথা যেটা, যে আপনার হচ্ছে প্রথম 2 দিন তো কষ্ট হলো, এরপর যখন ডায়েট চার্টটা পেলেন খুশি হয়েছেন না যে ডায়েট চার্টটা অনেক মজাদার, অনেক হ্যাঁ, ইজি? ডায়েট চার্টে যে খাবারগুলো ছিল আসলে রাইস ছিল, চিকেন ছিল, সসেস ছিল। ইভেন আমার ক্ষেত্রে কি আসলে বাসায় বেশি কিন্তু থাকা হয় না, বাইরে থাকা হয়। তো এই জন্য কি মানে যে আইটেম গুলো ছিল আমার সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, যে এক্স্যাক্টলি কোনো ধরাবাঁধা আইটেম ছিল না যে এগুলো খেতে হবে, এরকম না। না, আমার অনেকে মনে করে কি যে আমি জি ওয়েট লস করছি, আমি বাইরে সারাদিন থাকছি, আমার ওয়েট লস পসিবল না। বাট রাইট তানিয়া আপু কিন্তু ওইভাবেই আপনাকে দিয়েছে যে আপনি যেহেতু বাইরে থাকছেন, আপনাকে জি। বাইরে খেতে হবে। এবং প্রতিদিন আপনি কয়টা করে ফিডব্যাক খেতেন? 2টা করে না 3টা? ফিডব্যাকে আপু আমাকে 6টা দিয়েছিল, মানে আমি ডিটক্স যখন ওটা করেছিলাম তখন ডিটক্সে ছিল, মোট 6টা। পরে কয়টা করে ছিল আর প্রতিদিন? এরপরে ছিল 2টা করে ছিল, 2টা। 2টা করেছিল। আর আমার ক্ষেত্রে কি, আমার যে টক দইটা ছিল আপু, টক দইটা আমার হোমমেড টক দই ছিল, কমপ্লিটলি বাসায় আম্মু বানায় দিত।
সো চলেন আসলে ওটা নিয়ে বাইরে কাজ করি, আপনি ওটা 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 প্রমোট করে দেন। আন্টি টক দই নিয়ে আমরা কাজ করব, হোমমেড টক আমি দই। জি ইনশাল্লাহ। আর হোমমেড টক দই এটা ম্যাজিক্যাল টক দই, খাইলে শুকায় যাবে। প্লাস ম্যাজিক্যাল হচ্ছে টক দই। এখন আপনার কতদিন হলো আকাশ ভাই? প্রায় তো এক মাসখানেক তো না হয়ে যাচ্ছে মনে হয়। মাসখানেক হয় নাই, অলমোস্ট হচ্ছে আপনার 27 বা হচ্ছে 25 ডেজ এর মতো হয়েছে আর কি। তো এটা এখন আপনি বলেন যে আপনি কি এই ডায়েট চার্ট আর উইথ ফিড এই যে এটা ছিল হচ্ছে আপনার 93.1 ছিল, আমি ডেটক্স করে আসছিলাম। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে তোমার? প্রথম ডেটক্সে যেদিন আসছিলাম সেদিন ছিল 3.1। এটা মানে কিন্তু আমি একেবারে 3 কেজি কমে গেছে, 4 কেজি এক্স্যাক্টলি কমছে 2 দিনে। 2 দিনে 90। তারপর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে টক দইটা। টক দইটা খুবই ইয়ামি মনে হচ্ছে, বাসায় তৈরি টক দইটা। আমাদের জন্য নিয়ে আসবেন বুঝছেন, না অবশ্যই নিলে আপু। কিন্তু হবে না। খালি টক আমন দিচ্ছি। আমি জানতে চাচ্ছি যে ভাইয়া আপনি খেয়ে কেমন ফিল করছেন, উইক ফিল করেছেন? আমার তো মনে না হলো না, উইক ফিল করার কথা, যে উইক পরিমাণ উইক কাজের ফিল হয় প্রেশার না আপনার আপু। উপরে। জি, উইক ফিল হয় না, মোটামুটি যেগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল সবকিছুই। মানে মানে হেলথের সাথে যাচ্ছিল ভালো। আর আমি যে এগুলো মজা লাগছিল না ফ্লেভার গুলা? যেমন স্ট্রবেরি আপু, আছে, ব্যানানা আছে, স্ট্রবেরিটা ভ্যানিলা, আমার কাছে সব বেশি ভালো মিলে লাগছে। flavor। ওটা তো মনে কোল্ড হচ্ছে কফির মতো, চকলেটটা হচ্ছে কোল্ড কফির মতো লাগে, স্মুথি। ইভেন আমি হ্যাঁ। যখন কি করি বিটার দিয়ে হচ্ছে বিট করে নিই যখন আমি, তো তখন হচ্ছে কি এটা পুরো ফর্মের মতো হয়ে যায়, স্মুথির মতো ফিল আসে। হুম হুম হুম, মানে স্মুথিজ এর একটা ফিলিংটা চলে আসে। আর রাইট রাইট। আপনাকে দেখে দেখে কারা কারা কিনছে সেটা বলেন। অনেকেই তো কিনছে অলরেডি এবং ভালো রেজাল্ট অলরেডি পাচ্ছে। অলরেডি আমার আমার বড় বোন করতেছে। সো অলরেডি আমার বড় বোন করতেছে, আর হচ্ছে আমার একটা আন্টি করতেছে, আমার এক বড় ভাই করতেছে। সো অনেকে ইন্সপায়ার হয়েছে এবং তারা অলরেডি শুরু করে দিয়েছে। রেজাল্ট পাচ্ছে, রেজাল্ট কি ভালো পাচ্ছে রেজাল্ট সবাই? রেজাল্ট পাচ্ছে জি। আমার একটা আন্টি করতেছে, উনি অলমোস্ট হচ্ছে 4 কেজির মতো কমেছে, 4 থেকে 5 কেজি উনি সত্যি কমেছে। মানে ফিডব্যাকে 4 কেজি কমে গেছে কত দিনে? উম, ওনার 10 থেকে 12 দিন হবে, খুব বেশি না, সর্বোচ্চ দশ বারো থেকে বারো দিনে দিন চার হবে। কেজি জি 12 দিনে 4 কেজি কমেছে। জি। ও মাই গড! সো দেখেছেন, আজকে আমরা রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, একদম রিয়েল। এবং মানে এর থেকে বড় কিছু না। আমি খালি এটা নিয়ে ভাইয়াকে দেখাতাম, ভাইয়া খান খান খান, দেখেন কাজ হবে কাজ হবে কাজ হবে কাজ হবে কাজ হবে না, তবে আপু আপনি কাজ ওখানে হয়। হচ্ছে আমাকে যদি ইন্সপায়ার না করতেন বা ওভাবে না বলতেন যে ভাই আপনি ট্রাই করেন, তাহলে হয়তো হচ্ছে করতো না বা ওইখানেই থেকে যেতাম এখনো। মানে আপনার আমার উপর বিশ্বাস তো ছিল যে আমি কোনো খারাপ প্রোডাক্ট সাজেস্ট করবো না। না, রাইট রাইট। জি এটা একটা ছিল। তো আমাদের যে বিষয়টা ছিল ফিডব্যাকের, আমি যেটা ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া পারবেন। কারণ কি মানে অনেকে মনে করে কি, আকাশ ভাই আপনিও দেখছেন কিন্তু আমি না, আপনার আমার থেকে ক্ষেত্রে কি কি মনে আপু, করি আমি যে যখন হচ্ছে ঘুম থেকে মোটামুটি 11টা 12টার দিকে যখন উঠি ঘুম থেকে, সো আমি 1:30 2টার দিকে যখন শপে চলে যাই, আমার রাতে আস্তে আস্তে 12টা 1টা 2টা বেজে যায়। তো এর মধ্যে আমার কিন্তু খাবারটা বাইরেই হয়, বেসিক্যালি খাবারটা বাইরেই খেতে হয়, হুম, পসিবল হয় না। সো এর মধ্যে বাইরে খেলে আগে ফাস্ট ফুড আইটেম ছিল, চিকেন টিকেন এগুলো খেতাম। সো এখন এগুলো একটু অ্যাভয়েড করে, যে আপু যে ডায়েট গুলো দিছে ফিডব্যাক এগুলো খাই, দেন হচ্ছে টক দই, তারপরে এই জিনিসগুলো সালাদ টাইপের আইটেম কিছু, মাশরুম সালাদ সসেস, সো এগুলা খাই। দেন এখন হচ্ছে কি আগে থেকে সসেজ হেলদি না, সসেজ হেলদি না, সসেজ খায়েন না। সসেজ হচ্ছে প্রিজারভেটিভ দেয়া, ওটা খাবেন না, ওখানে এটা আমাকে মানা আমাকে মানা মাঝে করবে। মাঝে দিছিল আপু, ডায়েটে দু একটা ছিল, চিকেনের আমি অনেক বাদ বেশি দিয়ে ফ্যান দিলাম, তো। আমি বাদ দিয়ে দিলাম, খাওয়া যাবে না, সসেজ খাবেন না। আপু স্টেক খাবো আজকে, বারবিকিউ ফিশ বারবিকিউ খাইছে আজকে আজকে বাসায় ফিশ বারবিকিউ খেয়েছেন? হ্যাঁ, কোরাল মাছের আজকে ফিশ বারবিকিউ বাসায়, আজকে আপনার বাসায় আজকে? আমি গতকাল রাতে তো মাওয়া গেছিলাম একটু, মানে ফ্যামিলি ট্যুরে ছিলাম বাইরে। ও, বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আর কি একটু। আপনার আপু জন্য তো আসলে মানে মানুষ তো আপু আসলে একটা আসবে, এগুলা এখন সব সময়তেই হয় না মানে। তারপরে কি এটা করলে কি একটু এক্সারসাইজ করে বার্ন করতে হবে, এই যে ফিশ বারবিকিউ আজকে। ওয়াও! অলিভ অয়েল দিয়ে খেয়েছিলেন তো? নর্মাল অয়েল আপু দেন নাই তো? অলিভ অয়েল ছিল, সম্পূর্ণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছিল, হোমমেড ছিল কমপ্লিট। এখন আপনি অ্যাজ এ মানে আপনার তো ট্রান্সফার হলো, আপনি কিভাবে সাজেস্ট করতে চান সবাইকে? কি মানে সবার জন্য এটা কি একটা মানে কি মনে করেন যে সবাই যে ভয় পাচ্ছে বা ভাবতেছে কি ইটস লাইক ওই যে রেগুলার যে কফি টফি আছে না, যেটা খাইলে শুকায় যাব, যে জুস খাইলে ফর্সা হয়ে যাব, এরকম? আপনাকে না কিন্তু এটা আমি একটা এটা সোপও দিছি ভাই, সোপটা কেমন কাজ হ্যাঁ আপু, করছে সেটা বলবেন। সোপটা আলহামদুলিল্লাহ ওটা আছে বাসায়, ইউজ করি আমি যখন থাকি ইউজ করি। জি
আর এমনি বলেন এইটা তো ওরকম ম্যাজিক্যাল কিছু না, বাট এটা খুবই হেলদি, হেলদি, হেল্পফুল এবং অনেক বেশি মানে আপনার কি মনে হচ্ছে যে এটা কিন্তু যে কেউ অ্যাফোর্ড করতে পারবে? যখন একটা 1 মান্থের কেউ একটা প্যাকেজ নিবে, আপনি আপনি যখন জিমে ভর্তি হন আপনার কিরকম টাকা 1 খরচ মান্থ, হয়? আমার যদি 17 দিনে হচ্ছে 7 কেজি কমে, 1 মান্থ না হোক, সে 15 দিনের জন্য ট্রাই করুক, অ্যাটলিস্ট 2 দিন ডিটেক্স করুক। সো সে নিজে যখন রেজাল্ট পাবে তখন সে কন্টিনিউ করবে। ঠিক আছে, সে যখন নিজে রেজাল্ট পাবে তখন সে কন্টিনিউ করবে। সো এটা আই থিঙ্ক মানে কি ট্রাই করা উচিত, কারণ অনেক দিকে অনেক কিছু ট্রাই করি, যেমন বাইরে কোথাও গেলে বা কোনো কিছু খেলে দিলে কিন্তু বাইরে রেস্টুরেন্টে বসলে খরচ হয়ে যায়। সো হেলথ কমানোর জন্য যদি ট্রাই করি সেক্ষেত্রে খুব একটা মানে বেশি কিছু না, এটা খুবই সামান্য। এবং আপনার একটু উইক ফিল হয়নি কোনোদিন, মানে অসুস্থ হননি? ইউজুয়ালি আপনি যখন কিটো করেছিলেন আপনার কিন্তু কিটো ফ্লু হওয়ার কথা, শরীর দুর্বল লাগতো, মাথায় ব্রেন মানে একটু প্রবলেম হতো, মানে ওটা ভুলে যাইতেন ওটা আপু সবকিছু, তাই অল্প না? কয়েকদিন আমি কন্টিনিউ করছিলাম, বাট মানে বেশি দিন কন্টিনিউ করি নাই, এই জন্য কিন্তু আসলে পরে এটা। কিন্তু ওজন বেড়ে গিয়েছিল, পরে কিন্তু ওজন বেড়ে গিয়েছিল হ্যাঁ, আপনার ওজন ওই ওজন ঘটনাটা। ওজন গেইন হয়েছে পরে। না না, এটা এক্সপিরিয়েন্স এর কথা আমরা বলছি এখন। ওজন মানে এতদিন ফিডব্যাকের আন্ডারে থাকার পর আপনার ওভারঅল মানে ইয়াটা কি হবে, ফিডব্যাকটা কি হবে, ফিডব্যাকটা কি হবে যে আপনি কি বলতে চান সবার উদ্দেশ্যে যে এক নম্বর হেলদি লাইফস্টাইল কেন ইম্পর্টেন্ট এটা বলবেন, আর ফিডব্যাক আপনি কেন রিকমেন্ড করবেন, এই দুইটা জিনিস। আপু আসলে এই ফিডব্যাক জয়েন করার পর মোটামুটি আমি অনেকগুলো জিনিস, যেমন সয়াবিন তেল কমপ্লিটলি বাদ। তো আমি অরিজিনাল ঘানি থেকে ভাঙানো সরিষার তেল, মানে বাসা সবসময় সব খাবারের মধ্যে ওইটা সয়াবিন তেল টোটালি বাদ। দেন এক্সট্রা কিছু খাবারের ক্ষেত্রে অলিভ অয়েল ইউজ করি, এক্সট্রা লবণ বা এক্সট্রা চিনি 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 তো টোটালি বাদ। আর কোল্ড ড্রিঙ্কস তো এগুলো সম্পূর্ণ আগে খেতাম, মাউন্টেন ডিউ কোক মানে ফেভারিট ছিল। সো এটা এখন অনেকদিন হয়েছে আর কোনো ধরি না বা টাচও করি না এরকম। দেন কিছু কিছু জিনিস মানে এই জিনিসগুলো আস্তে আস্তে রেগুলার লাইফে অভ্যাস হয়ে যায়। আমার ক্ষেত্রে সেম, ওই জিনিসগুলো সুইট বা সুগার বা চা তো এভাবে খাওয়া হয় না, গ্রিন টিটা মাঝে মাঝে খাই। তো জি। আমি মনে করি যে জি, হ্যাঁ, মানে বলছিলাম যে আমি একটু কথাটা শেষ প্রায় দেন, বলেন ভাই, বলেন আকাশ ভাই। হ্যাঁ, বলতেছিলাম যে আপু মানে কন্টিনিউ করলে আলহামদুলিল্লাহ আমি যেহেতু রেজাল্ট পাইছি, তো সবাই যারা করবে সবাই রেজাল্ট পাওয়া পসিবল। আর বিজি থাকলে সেক্ষেত্রে ওই হিসেবেই মানে ডায়েট সেটা থাকে, যাতে হচ্ছে ইজিলি সবাই এটা যাতে অ্যাড হতে পারে বা জয়েন করতে পারে। না, আপনি যদি একটা নিউট্রিশনিস্টের কাছেও যেতেন আপনার কিন্তু 2000 টাকা মিনিমাম নিউট্রিশনিস্টকে চার্জ দিতে হতো মিনিমাম, আবার রাইট। 15-20 হাজার টাকা টেস্টও করাইতে লাগতো আবার, বাট ওনারা কিন্তু অবজারভেশন করতো না। বাট এখানে যেটা করতেছে ফিডব্যাক টিম, আপনাকে কিন্তু এভরিডে আপনাকে অবজার্ভ করছে যে আপনি কি জি খাচ্ছেন কি খাচ্ছেন না। বাই চান্স যেমন আপনি সেদিন খিচুড়ি নাকি খিচুড়ি খেয়ে ফেলছিলেন, না পোলাও, খিচুড়ি খেয়ে ফেলছিলেন বাড়তে, ওকে। জি খিচুড়ি খেয়ে ফেলছিলেন, পরে কিন্তু আপু বলছে এখন পরের দিন এটাকে কিভাবে বার্ন করতে হবে, কিভাবে এটাকে ব্যালেন্স করতে হবে, এই ব্যালেন্সের টেকনিকটাও কিন্তু ওখানে বলে দিচ্ছে। এন্ড মোস্ট জি ইম্পর্টেন্টলি এটা কি খেয়েছেন, গ্রিন টিটা খেয়েছেন? গ্রিন টিটা তো খেয়েছেন মনে হয়। আমার ব্যাগে এটা আছে, সবসময় থাকে এটা ব্যাগে। জি এটা তো ভালো লেগেছে লাগার কথা, গ্রিন টিটা। জি। গ্রিন টিটা কেমন লেগেছে? গ্রিন টিটা একটু মানে তিতা, তো তাও ট্রাই করে খাওয়ার। আমার তো মজা লাগে, আমি যে খাই, আমি অনেকদিন ধরে খাই তো এই জন্য মেবি আমার অভ্যাস হয়ে না, আমি গিয়েছে। আপু আসলে গ্রিন টিকে ইউজ টু না, তো আমি টি টাইপের কিছু আসলে খাই না, টি কফি। তবে ট্রাই করতেছি আসলে ট্রাই করার। এখন টার্গেট কতটুকু ওয়েট লস করার? আরো তো 15 কেজি মনে হয় নাকি? আসলে আমার বাসা থেকে আম্মু বলে যে আগে যেরকম ছিলাম ঠিক ছিলাম, ইভেন মানে এখন মানে আম্মু উল্টা রাগারাগি করে, তো আমি ট্রাই করতেছি যে না, না আমার ওকে ফাইন। বাংলাদেশে সবারই কথা মোটা হইলেই ভালো লাগে, আমাকে এখন ভালো লাগতেছে না মোটা হওয়ার পরে। জি জি। তো আসলে ট্রাই করতেছি যাতে একটু রিডিউস হওয়া যায় আর একটু পারফেক্ট একটা শেপে আসা যায়, যাতে সব রকমের সব জায়গায় আর কি চলতে ফিরতে এবং হেলদি একটা লাইফ লিড করা যায়, সেটাই ট্রাই করতেছি। মানে যেমন আপনি যখন 96 ছিলেন আপনার নিজেরই কষ্ট হতো না, বাইক চালাতেও কষ্ট হতো, খুবই টায়ার্ড লাগতো। এখন যখন আস্তে আস্তে ওয়েট লস হচ্ছে, এখন বডিটাও তো ফ্লেক্সিবল লাগছে, আস্তে আস্তে বডিটাও এক্স্যাক্টলি, ফ্লেক্সিবল লাগছে। এক্স্যাক্টলি জি। সেটা আসলে হচ্ছে আপু যে এখন মানে আগে থেকে ওয়েট যেহেতু কমে গেছে, আর সবথেকে হ্যাপিনেস এর ব্যাপার হচ্ছে কি যে পুরোনো যে টি শার্ট গুলো ছিল বা শার্ট গুলো ছিল, পাঞ্জাবি ছিল, সেগুলো পরতে পারতাম না, মানে ওগুলো একদিন দুদিন পরছি। সো এখন আনইউজ পরে আছে, সো এখন এগুলা মানে ঢোলা হচ্ছে, সমস্যা দুই দিকে হয়ে গেছে। সো না, এখন অল্টার এগুলো করে পরা যাচ্ছে। ফেলবেন একসাথে, অল্টার করে একবারে শুকায় একবারে অল্টার করে ফেলবেন, বুঝছেন? কয়দিন জি পাঞ্জাবি পরেন না, কয়দিন টি শার্ট পরেন, খালি পাঞ্জাবি একেবারে ঈদে পরেন, ঈদের আগে আর পাঞ্জাবি পরার দরকার নেই। ঠিক আছে। তো থ্যাংক ইউ আকাশ ভাই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপনার আরো
ড্রাস্টিক্যাল চেঞ্জ আমরা দেখতে চাই ওয়েট লসে, জি দোয়া করবেন। জি আপনি মানে আমরা চেষ্টা করে যাব আপনার উপর কতটুকু আমরা চেষ্টা মানে আরো কত চেঞ্জেস আনতে পারি, এন্ড স্টে জি কানেক্টেড উইথ ফিডব্যাক, এন্ড ইনশাআল্লাহ আমরা আরো ভালো একটা ট্রান্সফরমেশন দেখতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ, বাই বাই, আল্লাহ টাটা। হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো অলরেডি আচ্ছা 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 অলরেডি অনেকক্ষণ আপুর আমাদের সাথে ছিলেন। আমরা কিন্তু আকাশ ভাইয়ের সাথে কথা বলেছি। হি ইজ মার্কেটিং হেড অফ নিবিড় ফ্যাশন, এন্ড অলরেডি ওনার স্টোরিটা শুনলেন। 17 দিনে উনি হচ্ছে 7 কেজি কমেছেন, এবং উনি যদি ছেলে হয়ে এটা পারেন, আমরা মেয়ে হয়ে কেন পারবো না? এন্ড আকাশ ভাইকে যেটা করতে হয়, উনি অ্যারাউন্ড এভরিডে মানে কি বলবো, যে উনি ঘুম থেকে উঠে যেটা বলছেন রাত 12টা 1টা পর্যন্ত ওনাকে বাইরে থাকতে হয়। সো উনার পক্ষে যদি ফিডব্যাকের এই হেলদি লাইফস্টাইলটা ফলো করা পসিবল, বি প্রোটিন দিয়ে, যেটা মজা, উনি বললো না যে সুন্দর করে বিট করে নিচ্ছে, ফোমের মতো মনে হচ্ছে, স্মুথিজ এর মতো মনে হচ্ছে। আমার হচ্ছে হট চকলেট লাগে, বিকজ আমি ঠান্ডা খেতে পছন্দ করি না, আমি গরম খাই। সো আমি এটাকে হট চকলেটের মতো করে আসলে খাই, চকলেট ফ্লেভারটাকে। আর বানানা আমার আসলে কলা খুব পছন্দ। আই লাভ বানানা, স্ট্রবেরি দিয়ে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট হয়, ওইটাও কিন্তু আমি করার চেষ্টা করছি। ঠিক আছে, সাউন্ড প্লিজ। এখন আর সাউন্ড শোনা যাচ্ছে না, শোনা যাবে না। আচ্ছা, সো আপু কথা আসে না, সাউন্ড নাই। আকাশ ভাই আরেকবার কল দেন, আরেকবার কল দেন, আমরা ওভাবে শেষ করতে হবে। আরেকবার আকাশ ভাই আরেকবার কল দেন, আকাশ ভাই আরেকবার কল দেন। ওয়েট, আকাশ ভাই, সাউন্ড নাই। আল্লাহ, এটা কি হইলো? আকাশ ভাই কল দেন। সাউন্ড কম, সাউন্ড আসবে না। আবার একজনকে কল, আমি একজনকে ভিডিও কল দেই। থ্যাংক ইউ তলিমা খালা। আমি তো ভিডিও কল দিব কাউকে, ভিডিও কল দিলে ঠিক হবে। এই শুনছেন শরীফ, আপনি মানে আপনার আইডি থেকে দিয়েছিল ভিডিও কল দেন, সাউন্ডটা ঠিক হয়ে যাবে। সাউন্ড নাই। আরে ও না, আই এম কামিং, জাস্ট ড্রেস চেঞ্জ করে চলে আসবো, কামিং। আপনি ভিডিও কল দেন, আপনার আইডি থেকে মেসেজ দেন, ভিডিও কল দিলে আবার চলে আমি শেষ করি, শোনা যাচ্ছে না সাউন্ড। আপনারটা থেকে মেসেজ দেন, আমি ভিডিও কল দিই, জাস্ট রিসিভ করে ব্যাক দিয়ে রাখবেন। সাউন্ড ঠিক করছি, ওয়েট। কোথায় কমেন্ট আসেনি তো? তানিয়া, উনি তো কেউ তো শুনতে পাচ্ছেন আমার কথা। বা আকাশ ভাইকে বলেন একটা আমাকে আবার কল দিতে, একসাথে শেষ করে ফেলে। শোনা যাচ্ছে না, প্রবলেম। আমি তো জানি না, পরে আবার কেটে দেওয়ার পরও শোনা যায় না। প্রাইস কত আপু? সাউন্ড নাই। শরীফকে বলেন অ্যাটলিস্ট ফোন দিয়ে। হাই, কি করবো এখন? আসছে। আপনি আসেন আমার সাথে থাকেন, আমি সো এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? সাউন্ড আছে? জান্নাতুল চুটকি আপু, সাউন্ড আছে? সাউন্ড কি আছে? সাউন্ড আছে? এই হচ্ছে ফিডব্যাক, এটাই আপনারা হচ্ছে অর্ডার করে দিবেন ফিডব্যাক থেকে। এন্ড আপনি সাউন্ডটা কমান, একটু হচ্ছে তো
আমরা অলরেডি একটা ইন্টারভিউয়ের মতো করে আপনাদের সাথে আমি পরশুদিন থেকে আবার অ্যাকচুয়ালি আমরা এখন করা যাবে না ফিডব্যাকের যেই ডিটক্স আছে আমি থার্সডে থেকে ডিটক্স স্টার্ট করবেন এন্ড আই উইল গিভ ইউ আ ফুল আপডেট অ্যাবাউট আ উইক এক সপ্তাহ ফিডব্যাক দিয়ে দেখা যাক ফাল্গুনের আগে কমতে পারি কিনা। তো যারা যারা ফিডব্যাকের ওয়েট লস প্রোগ্রামে এই যে উই প্রোটিন এন্ড হচ্ছে এগুলো নিতে চাচ্ছেন ফিডব্যাক পেজে মেসেজ করবেন। আপনারা প্রোডাক্টও পাচ্ছেন, গাইডলাইনও পাচ্ছেন, ডায়েট চার্ট পাচ্ছেন, অবজারভেশন পাচ্ছেন and you are getting a very very good result. হেলদি লাইফস্টাইল লিড করবেন ফিডব্যাক দিবেন।